সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালবাহী বিমান চলাচলের মধ্য দিয়ে এই অঞ্চলের শিল্প মালিকদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে নতুন মাত্রা বয়ে আনবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী। সকালে ওসমানী বিমানবন্দর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কার্গো এয়ারটি। তারই প্রস্তুতি দেখতে সেখানে যান বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবির ভুইয়া সহ মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী। এই সময় বেবিচকের চেয়ারম্যান জানান, প্রথম ফ্লাইটের জন্য কার্গো চেক ইন এবং নিরাপত্তা মোতায়েন সহ সব প্রস্তুতি শেষ হয়েছে। সন্ধ্যায় ইউরোপগামী প্রথম আন্তর্জাতিক কার্গো ইয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কার্গো ফ্লাইট ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সিলেটবাসী এই জিনিসটা বা আমাদের ব্যবসায়ীরা গ্রহণ করবে, কারণ এখান থেকে তাদের যে প্রতিবন্ধকতা আছে আগে যে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে, সেগুলো তো আমরা আস্তে করে সমস্ত কিছু দূর করছি। সারচার্জের ব্যাপার না, যেটা আমাদের যে চার্জগুলো আছে সেই চার্জগুলো বিমান এবং আমরা সিভিল এভিয়েশন আমরাও রিভিউ করছি এবং যত রকম ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা এখান থেকে তাদেরকে দিব, যাতে তাদের জন্য পণ্য পরিবহনে তাদের জন্য যে সুবিধাটা আছে সেই সুবিধাটা ওনারা পেতে পারেন। সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি শুরুর আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, সর্বশেষে এই বিষয়ে আর কি খবর আপনার কাছে আছে এই মুহূর্তে? আসলে এই যে টার্মিনাল, কার্গো টার্মিনাল এবং অন্যান্য যে টার্মিনাল, সেই টার্মিনাল কিন্তু প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে বিমান বাংলাদেশে যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেক্টর, তারা কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে রানওয়ে এবং মালামাল পরিবহনের জন্য, অর্থাৎ পণ্য পরিবহনের জন্য কার্গোর যে প্রস্তুত বিষয় রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। অর্থাৎ এটি আজকে সন্ধ্যা নাগাদ ছেড়ে যাবার কথা রয়েছে এবং সেটি উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু যোগ দেবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা, একই সাথে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বিমান কর্মকর্তারা কিন্তু উপস্থিত থেকে এই যে মাহেন্দ্র খন অর্থাৎ শাহজালাল এয়ারপোর্টের পরে ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে প্রথমবারের মতো এই যে কার্গোর মালামাল সেটি কিন্তু আসলে যাবে। এটি যেমন ব্যবসায়িক দুয়ার উন্মোচিত হবে, একই সাথে সিলেট সহ আশপাশে যে সমস্ত শিল্প মালিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অনেক উচ্ছ্বসিত হয়ে আছেন। এই কারণেই যে তাদের আগে যে সড়ক পথে যে ব্যয় হতো বিভিন্ন ট্রাকে মালামাল পরিবহন করা এক দেশ থেকে আরেক দেশ, পার্শ্ববর্তী দেশ, সেই যে ব্যয়, সেই ব্যয়টা অনেকাংশে কমিয়ে আসবে আমদানি এবং রপ্তানি খাতে এবং এর ফলে ব্যবসায়িক যে প্রবৃদ্ধি, রাজস্ব খাতে যে প্রবৃদ্ধি বাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়ে তাদের যে আসার কথা সেটি কিন্তু জানাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেবিচক তারা কিন্তু দুটি ফ্লাইটের নির্ধারণ করেছেন। সপ্তাহে এখন পর্যন্ত দুটি ফ্লাইট যাবে এবং পরবর্তীতে এটি সক্ষমতা আরও বাড়িয়ে রপ্তানি খাতকে আরও উন্মোচিত করার জন্য কিন্তু তারা কিন্তু আসলে এই পদক্ষেপগুলো নেবেন। একই সাথে শাহ আমানত অর্থাৎ চিটাগাংয়ে আরেকটি কার্গো টার্মিনাল করে সেখান থেকেও পণ্যবাহী মালামাল পৌঁছানোর জন্য সেখানেও কিন্তু আসলে নতুন করে আরেকটি টার্মিনাল তৈরি করা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে আরও হয়তো বা বিস্তারিত জানাতে পারবো। ইতিমধ্যে আমরা দেখছি যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশের এমডি সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একটু যদি তাদের কাছ থেকে একটু জেনে আসতে চাই, সরাসরি একটু যদি কথা বলে আসতে চাই, আমরা একটু কথা বলতে চাই। আমরা সরাসরি দেখাচ্ছি এই যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে আমরা কিছুক্ষণ পরে হয়তো বা দেখতে পাবো। সেই সম্ভাবনাটা একটু বলবেন? সম্ভাবনা তো সিলেট অঞ্চলে থেকে আমাদের কার্গো গেলে ঢাকার উপরে আমাদের লোড অনেক কমে আসবে, প্লাস সিলেট অঞ্চল এবং আশেপাশে যে এরিয়া আছে সেগুলো যে কৃষি পণ্য থেকে শুরু করে গার্মেন্টস যতটা পণ্য আছে সেগুলো আমরা বিদেশি রপ্তানি করতে পারবো। আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের রপ্তানি জিনিস আমরা নিজেরাই রপ্তানি করতে, কারোর জন্য আমাদেরকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। সো এই জন্য ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কার্গো সাস্টেনেবল অপারেশন চালাতে চাই, সাস্টেনভাবে চালাতে চাই, মানে কোনো ব্রেক দিয়ে না বা কোনো একটা বললাম পরের দিন থেকে আসো এরকম না। সো এখানকার যে কৃষি পণ্য আছে অন্য পণ্যগুলো সব আমরা এখান থেকে পাঠাতে পারবো, ঢাকার পুরো লোড কমে যাবে। দ্যাট ইজ হোয়াট ইজ
শাহ আমানতেও আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা দ্রুততম সময়ের ভিতরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন শুরু করব, কারণ এটা আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল, ওখানে অনেক সম্ভাবনা আছে। তো করতে পারলে আমাদের নিজস্ব সক্ষমতা ডেভেলপ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তানিয়া, আপনি শুনছিলেন এখানে সাজিদ সরকার, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো যখন এই কার্গো বিমানটি স্পেনের উদ্দেশ্যে রওনা দেবে।